নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির ঘরোয়া চাউমিন। এই চাউমিন বানাতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা স্টিক চাউমিন, সেটাকে সিদ্ধ করতে বসিয়েছি। সিদ্ধ করার সময় এতে আমি দিয়ে দেব 1 চামচ নুন, আর এখানে আমি দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল, যাতে চাউমিন সিদ্ধ করার পর একে অপরের সাথে লেগে না যায়। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ হতে দেব। সেই ফাঁকে আমি কেটে রেখেছি কিছু সবজি। এখানে আমি কিছু পরিমাণ বিনস, আপনারা আপনাদের আন্দাজ মতো সবজিগুলো দেবেন। একটা গাজর নিয়েছি, এখানে আমি কিছুটা গাজর কুচি করে নিয়েছি। তার সাথে নিয়েছি কিছু পরিমাণ কড়াইশুঁটি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর তার সাথে রয়েছে ফুলকপি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আপনারা ঝালের জন্য আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তার সাথে রয়েছে কিছু পরিমাণ বাদাম, আর একটা ডিম আমি এখানে ফেটিয়ে রেখেছি। চাউমিনটা সিদ্ধ এসেছে, এবার এটাকে আমরা একটা জায়গায় নামিয়ে নেব। প্রথমে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। এই তেলে আমি বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। বাদামটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমরা তুলে নেব। এবার এই তেলে আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে একটা অমলেট করে নেব। অমলেটটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে ভেঙে দেব, যাতে চাউমিনের সঙ্গে আমরা খুব ভালো করে মিক্স করতে পারি। অমলেটটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি সেই তেলে পেঁয়াজ কুচি, এবং একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। ফুলকপি, বিনস, গাজর, কড়াইশুঁটি, এবং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। একে একে এই সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন। ভালো করে এবার সবজিটাকে আমরা নেড়ে নেব। বাঙালির এই ঘরোয়া চাউমিন কিন্তু প্রত্যেকটা মানুষের খুব প্রিয়। আমি তো এই চাউমিনটা খেতে খুবই ভালোবাসি। তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এই সবজি ভাজার সময় আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আবার এটাকে আমরা ভালো করে নেড়ে নেব। সবজিটা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা বাদাম এবং ডিম আর বাদাম দেওয়ার পর আবারও সবজিটাকে আরও সুন্দর করে আমরা মিক্সড করে নেব। সবজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিনটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চাউমিনটা কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখতে। এবার আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন। এখানে আমি 1/2 চামচ মতো নুন নিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। ছোট থেকে বড় সকলের খুব প্রিয় জিনিস হচ্ছে এই চাউমিন। খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমরা চাউমিনটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। ঝালটা আপনি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও ভালো করে আমরা চাউমিনটাকে কিন্তু মিক্স করে নেব। দেখুন চাউমিনটা কি সুন্দর হয়েছে। ভালো করে চাউমিনটাকে কিন্তু মিক্স করতে থাকবো, যাতে লেগে না যায় কড়াইতে।
আমাদের চাউমিন কিন্তু কমপ্লিট, এবার সার্ভ করার পালা। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল এবং পাশে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।